আজকে না সকাল থেকে ভিডিও করার একটুও সময় পাইনি, তাই ভাবলাম চলো বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি আর আমার পাশের বাড়ির একটা দিদি আমরা চলে যাচ্ছিলাম নার্সারিতে কিছু গাছ কেনার জন্য। তো নার্সারিটা না আমার বাড়ি থেকে বেশি দূর না, ওই 10 মিনিটের মতো লাগে। তো টোটো করেই চলে যাচ্ছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই লক্ষ্য করেছো যে আমার বাড়িতে কিন্তু ছোটোখাটো অনেক ফুল গাছ আছে। তো আমার না ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে, শুধু ফুল গাছ কেন, বিভিন্ন ধরনের গাছ লাগাতেও ভালো লাগে। তো নার্সারিতে তো চলে এসেছি। তো দেখো আশেপাশে এত সুন্দর সুন্দর গাছ যে কোনটা ছেড়ে কোনটা নিই, শুধু নিলেই তো হবে না, কিন্তু গাছের তো পরিচর্যাও করতে হবে। গাছের যদি পরিচর্যা না করি, গাছকে যদি ঠিকমতো খাদ্য না দিই, তবে গাছটা কি করে সুন্দরভাবে ফুল দেবে বলো। তো এখানে দেখো অনেক গোলাপ গাছ হয়েছে, কিন্তু গরমকালে গোলাপ চারা নেব না, শীতকাল হলে কয়েকটা নিয়ে যেতাম। তো এইখানে আমি আর মেনলি খুঁজতে এসেছি পদ্ম ফুল, মানে স্থলপদ্ম। যেহেতু স্থলপদ্ম গাছটা আমাদের বাড়িতে নেই, আগে ছিল কিন্তু এখন নেই, কেটে ফেলা হয়েছে গাছটা। তো সেই কারণেই কিন্তু আমি স্থলপদ্ম নিতে এসেছি। তো এখানে গাছগুলো দেখে আমার যে কী ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর। এখানে না যেমন বিভিন্ন ধরনের তোমরা ফুল গাছ পাবে, সেরকম বিভিন্ন ধরনের কিন্তু ফল গাছও পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের সবজির বীজও তোমরা এখানে পাবে। এখানে তো সব ফলের গাছ রয়েছে। আর এই দিকে দেখো এখানে না সব বীজ থেকে চারা তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের ফুল গাছ থেকে ফল গাছ থেকে সব চারা তৈরি করতে বসিয়ে দিয়েছে। আমি কিন্তু দেখো পদ্ম ফুলের গাছ নিয়ে বাড়িতে চলে এসেছি। আমি আমার পদ্ম ফুল গাছটা পেয়ে গিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।